মুসার জন্ম ঠেকা, মুসার কি ঠেকা? জন্ম ঠেকা। এই জন্ম ঠেকানোর জন্য 1000 নয়, 2000 নয়, 40,000 শিশুকে মায়ের পেট থেকে হওয়ার পরেই হত্যা করলো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য সে চেষ্টা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মা টেনশন করছেন, সন্তান পেটের মধ্যে রয়েছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে জানিয়ে দিলেন। এবার মুসার মাকে বললেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। মুসার মা টেনশন করো না, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে জান্নাত থেকে একটা কাঠের বাক্স পাঠিয়ে দেব। এই কাঠের বাক্সে বন্দি করে তোমার সন্তানকে দরিয়ায় পাঠিয়ে দিবা। আমি আবার তোমাকে তোমার সন্তানকে কোলের মধ্যে উঠাই দেব। বলুন সুবহানাল্লাহ। এবার যখন কাঠের বাক্স যখন ভাসায় দিল, ফিরাউন পত্নী আসিয়া ঘাটে নেমেছেন। এমন সময় দেখে একটা সুন্দর কাঠের বাক্স। এবার কাঠের বাক্স আস্তে করে টান দিলেন। এখন দেখে এই কাঠের বাক্সের ভেতর একটা ফুটফুটে বাচ্চা, যেন আকাশের পূর্ণিমার চাঁদ তার হাতে ধরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার এই ফিরাউনের স্ত্রী আসিয়া চিন্তা করলো, আরে আমার তো 5-6টা মেয়ে সন্তান, আমার তো ছেলে সন্তান নাই, এই সন্তানকে আমার বাড়িতে বড় করে তুলবো। এবার এই সন্তানকে নিয়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছেন, মূল ফটকে দাঁড়িয়ে রয়েছে মিস্টার ফেরাউন, কে দাঁড়িয়ে রয়েছে? এবার ফেরাউন বলছে, তোমার কোলে কি? এবার এই আসিয়া বলছে, কুররাতু আইনিন ওয়া আলা ওয়ালাদ, আমার আপনার চক্ষু শীতলকারী সন্তান। এবার এই চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখি, আমার তো মনে হয় যে সন্তানকে হত্যা করার জন্য, এই মুসার জন্ম ঠিকানোর জন্য 40,000 শিশুকে আমি হত্যা করেছি, এই মনে হয় আমার জম। এটা কি? আমার জম। এবার আসিয়া চিন্তা করলো, আমার স্বামী আপনি কি চিন্তা করছেন? জিম মেরে উঠেছে কিছু না কি না। এবার বলতেছি আপনি কি মনে করছে? এবার খাদিজাকে এবার আসিয়াকে বলছি, ও আসিয়া, এর চেহারা দেখে তো মতিগতি ভালো হয় মনে হয় না, মনে হয় এই মুসা হবে। কি হবে? বললো যে স্বামী গো, আপনি যাই বলেন না কেন, আমি এই সন্তানকে মারতে দেব না। বোর কথা কি, কিন্তু যত বড়ই নেতা হোক কাত, বইয়ের কথায় কি কাত। এবার বলতেছি আপনি যতই যা করেন না কেন, এই সন্তানরে মারতে দেব না, আমি এই সন্তানরে বড় করে তুলবো। এবার বলতেছে ঠিক আছে, আল্লাহ বলতেছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার বলতেছে আমার মুসারে মারবি, তোর বাড়ির দরজা, তোর বাড়িতেই আমি মুসারে বড় করে দেব, তুলবো। আল্লাহু আকবার। এবার বললো, ও স্বামী গো, সন্তান তো আনলাম, এখন এর দুধ খাওয়ানো লাগবে, ধাত্রী কোথায় পাবো? এবার ফিরআউন ফরমান জারি করলো, একটা ধাত্রী লাগবে, আমার স্ত্রী সন্তান লালনের পালনের জন্য এনেছে, তার মানে দুধ খাওয়ানো লাগবে। মুসার মারে ডাক দাও। আল্লাহু আকবার। এবার এই সন্তানটা একটা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন ধরে কোনো কিছু শত শত মহিলাকে ফরমান করা হলো উচ্চ বেতন দাবি, উচ্চ বেতনে আসায় শত শত মহিলা ভিড় করলো। একটা মায়ের স্তরের বুক সে বুকিয়ে দেয় না, সে অপেক্ষায় প্রহর গুনতেছি, আমার জনম দুঃখী মা কখন আমার কাছে হাজির হবে। আল্লাহু আকবার। এমন সময় একজন মহিলা বলল, ও আসিয়া, এই সন্তানটা যেন তোর মহিলার কোনো স্তন পান করবে না। আমি শুনেছি এই জনপদে একজন আবিদা সালিহা নেককার মহিলা রয়েছে, এই মহিলাকে ডাক দাও। তার মানে মুসার মাকে ডাক দাও। আল্লাহু আকবার। এবার মুসার মাকে ডাক দেওয়া হলো, মুসার মা এমনি এলেন না, ডাক দেওয়ার পরে এবার এই সন্তানকে বুকের মধ্যে জড়াই দিয়েছে। সন্তানকে চিনে কি চিনে না, চিনে কি চিনে না, যে জন্ম দিয়েছে সে চিনে কি চিনে না। বুকের সঙ্গে স্তনে লাগানোর সঙ্গে সঙ্গে আপন সন্তান আপন মায়ের বুকের দুধ পান করা শুরু করে দিয়েছে।
এবার মুসার এই আসিয়া বলছি, আমার সন্তান যখন তোমার চুজ করেছে মা হিসেবে 2 বছরের মধ্যে কিন্তু তোমাকে যেতে দেব না। এবার মুসার মা বলতেছে আলহামদুলিল্লাহ, এটাই তো আমি চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোর বাড়িতেই আমি মুসারে বড় করে দেব। তুলব আল্লাহু আকবার। 2 বছর দুধ খাওয়ালেন। কয় বছর? এই 2 বছরের মধ্যে একটা দিন ফেরাউন কোলে নিল না। এবার আসিয়া আফসোস করে বলছে, আমার স্বামী গো, এত সুন্দর ফুটফুটে সন্তান আপনি তো কখনো কোলে নিলেন না, আপনার কি মায়া হয় না? এবার সন্তানকে কাছে এনে যখন কোলে নিয়েছে, এমন জোরে চর মেরে দিয়েছে, চর খেয়ে জমিনে চিত হয়ে পড়ে গিয়েছে। এবার বলতেছে, ও আসিয়া আমারে বাঁচা। আমার কি? আমারে বাঁচাও, তোমার সন্তান আমারে মেরে ফেললো। এবার বলতেছি, স্বামী গো কি হয়েছে? তোমার সন্তান আমার ধাদি লাগায় দিছে, আমার হুঁশ নাই, বলুন তো দেখি। এবার বলতেছি, এই সন্তানকে আমি বাঁচতে দেব না। যেই দিন আমি দেখতে পেয়েছিলাম সেই দিনই বুঝেছিলাম এই আল্লাহর পয়গম্বর হবে। এবার আজকে যে সর আমাকে মেরেছে, এত ছোট্ট মানুষ, এর পাওয়ারতে এত হওয়ার কথা না, নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর। এবার বলছে আমি হত্যা করবো। এবার বলছে, স্বামী আপনি এর হত্যা করবেন ভালো কথা, কিন্তু আপনাকে চর মেরেছে এই জন্য আপনি তাকে মারবেন, এইটা যদি জনপদের মানুষ শুনে তাহলে কি মনে করবে? এবার বল তাই তো, ঠিক আছে। এবার এই সন্তানকে 10 বছর যখন মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল, এমন সময় ফেরাউন ফরমান জারি করলো, ও লোকেরা, আমি আজকে 300 মন্ত্রী পরিষদের লোকদেরকে আজকে আমি খানা খাওয়াবো। তার মানে 300 ছাগল সে হাজির করলো। এই ছাগলকে রোস্ট করা হলো, ভুঁড়িটা বের করে ফেলে দেওয়া হলো, গাটা ছুলে ফেলে দেওয়া হলো। এবার 300 ছাগল প্লেটে দেওয়া হলো। এবার ওই ফেরাউনের ওই লোকগুলা, যারা এমপি মন্ত্রী রয়েছে, উপদেষ্টা যারা রয়েছে, তারা বলল, ও রব, ছাগল খাওয়া রব, আপনি শুরু করেন, খাওয়া শুরু করেন। এবার বলতেছি, আজকে আমি শুরু করব না, আমার সন্তান মুসা আগে শুরু করবে। কি করবে? মুসা আগে খাওয়া শুরু করবে। এবার মুসা বলল, আরে ছাগল খাওয়া রব, মনে মনে ভাবে কি রব? ছাগল খাওয়া রব। এবার সে এই ছাগলটার এই কানের ভেতর যখন আঙ্গুল ঢুকাই দিয়েছে, এবার আস্তে করে টান দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলটা করলো কি, ভাজা ছাগল তাজা হয়ে প্লেট থেকে দৌড় মারছে। আল্লাহু আকবার। আস্তে বলুন আল্লাহু আকবার। নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন কে? আস্তে বলবেন না, নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন কে? এটা ছিল একটা মুজিজা। এই ছাগলকে যখন উঠে দৌড় মেরেছে, ওই যে 300 ভাজা ছাগল ছিল, এই ভাজা ছাগলগুলা তাজা হয়ে সেইগুলোর সঙ্গ দৌড় মেরেছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার এই ভাজা ছাগল যখন দৌড় মেরেছে, এই দৃশ্য দেখে সব মন্ত্রী পরিষদের সবাই যখন দৌড় মেরেছে, এই মিস্টার ফেরাউন ভয়ে দৌড় মেরেছে। এইবার আসিয়ার কাছে যখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন, এবার গিয়া বলছেন, মা গো, আমার ভাজা ছাগল প্লেট থেকে তাজা হয়ে দৌড় মেরেছে, মুসা মুসাকে আমাকে মেরে ফেলবে, ওই ফেরাউন আমারে বাঁচাও। এবার বলছে, কি করেছো? ভাজা ছাগল তাজা হয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার। এবার বলছে, ও আসিয়া, ওই যে প্রথম দিন দেখেছিলাম, সেই দিন ভেবেছিলাম চারা নাম আল্লাহর পয়গম্বর, যেই দিন আমাকে চর মেরে শুয়ে ফেলেছিল, সেই দিন আমি বুঝেছিলাম আটান হচ্ছে পয়গম্বর। আজকে যখন ভাজা ছাগল তাজা করে দৌড় মেরেছে, আজকে বুঝতে পেরেছি সে 16 আনা একজন আল্লাহর পয়গম্বর। আজকে আমি হত্যা করব। জল্লাদ রেডি হও। জল্লাদ কি হও? শেষ করে দিই নাকি? হ্যাঁ, শেষ করে দিই, রাত তো গভীর হয়ে যাচ্ছে। আরেকটু এটা হোক, এটা বলেই শেষ। আচ্ছা, একটু তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। কি যে শুরু করেছেন আপনারা, যেতে দেবেন না নাকি? আজকে থেকে যাই নাকি? সারা রাত চলুক, সারা রাত চলুক, বক্তা মরুক। আমিন বলেন। আমার ভাইয়েরা, এই কথা বলেই শেষ করে দিই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসিয়াকে বলছে, এবার যখন বলল আজকে হত্যা করব, বলল স্বামী মাথাটা ঠান্ডা করেন, বউর কথা শুনতে হয়। কিসের কথা শুনতে হয়? বউয়ের কথা যদি না শুনে ভেজাল আছে না নাই? বউয়ের সঙ্গে জিহাদ করতে যাবেন না। জিহাদ করা যাবে বউর সঙ্গে? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। আপনি ডান দিকে নিয়ে যাবেন, ছাগলের মতো বাঁকা করে হাত এমন ব্রেক মারবে, আর আগাবে না। এই জন্য ভালোবাসা দিয়ে নারীদের কাছে যতটুকু পাবেন সেইটাই পাবেন। এবার বলছে স্বামী গো, এত ঘাড়তারামি করবেন না, একটু বউর কথা শোনেন। বউর কথা শুনতে হয়, কি কথা বলো? বলতেছি এই যে মুসা ভাজা ছাগল প্লেটে ছিল, আস্তে করে টান ধরে কান ধরে টান মেরেছে, তাজা হয়ে দৌড় মেরেছে। আমার স্বামীকে যখন আপনি মারা যাবেন, আপনি ফিরাউন পৃথিবী থেকে চলে যাবেন, আমার সন্তান যখন আপনার কান ধরে জোরে করে টান ছিঁড়ে কানটা ছিঁড়া ফেলে দেবে, আপনি তাজা হয়ে যাবেন, এই সন্তান রে মারা যাবে না। বলছে ঠিকই তো, মারা যাবে না। এবার মুসার বয়স যখন 32 বছর হয়ে গেল, খুব রাগী নবী ছিল। যখন রাগ করতেন পাগড়ি গুলা ভেদ করে, টুপি ভেদ করে দাঁড়িয়ে যেত, এত রাগী ছিল। একজন কিপ্তি এসে তার সামনে এসে ঝগড়া শুরু করে দিল। বেশি বুঝো নাকি? মারছে এক থাপ্পড়, মারাও সারা মরাও সারা। আল্লাহু আকবার। সব নবীদের শক্তি কম ছিল না বেশি ছিল? খুব শক্তিশালী ছিল। এবার আল্লাহ বললেন রব্বুল আলামিন, আমি তো মারার জন্য মারি নাই, মরার জন্য তো মারি নাই। আল্লাহ বললেন ঠিক আছে। আল্লাহু আকবার। মুসা রে পালা দৌড় দে। এবার ফিরআউন ফরমান জারি করলো, মুসা আমার জনপদের লোককে হত্যা করেছে, আজকারের বাঁচতে দেব না, ধর মুসারে ধর। এবার আল্লাহ পাক বললেন মুসা পালাও, হিজরত করো। কি করো? হিজরত করা, তোমাকে এইখানে থাকা যাবে না, এই মিশর থেকে তুমি পালিয়ে মাদিয়ানে চলে যাও। মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে মাদিয়ানে চলে গেলেন। এমন সময় একটা কূপের কাছে গিয়ে যখন দাঁড়ালেন, কোন জায়গা ছিলেন না, এখন দাঁড়িয়ে কূপের কাছে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় দেখে সুন্দর ফুটফুটে দুইটা মহিলা এই কূপের দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। এবার বলতেছে মেয়েরা কান্দু কেন? এবার বলতেছি আমার আব্বা আমাদেরকে পাঠিয়েছেন পানি নেওয়ার জন্য, কিন্তু এই কূপের ভেতরে একটা বালতি রয়েছে, এই বালতির পানি তোলার জন্য 8 জন যুবকের প্রয়োজন হয়, 10 জন যুবকের প্রয়োজন হয়। আজকে যুবকগুলা পানি তুলে চলে গিয়েছে, আমার আব্বা কি খাবে? আমার আব্বা রোজা রয়েছে, পানি না নিয়ে গেলে আমার আব্বা তো আমাদেরকে খুব বোকা দেবে, এই জন্য কাছি। এবার বলছে এই কথা কই তোমাদের কূপ? দেখি একটু। এবার বলতেছে এই কূপ, এই কথা, ঠিক আছে তোমরা একটু সরে যাও। এত শক্তি ছিল 8 জন যুবকের শক্তি, একাই সে দড়িটা টান দিল। এইবার টান দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা 10 হাত গিয়ে দূরে গিয়ে পড়ছে। আল্লাহু আকবার। এবার এই দুইটা মেয়ে দৌড় মেরেছে ভয় করে, জিন নাকি? আল্লাহু আকবার। এবার ভাবতে এত শক্তিশালী মারছে দৌড়। এবার বলতেছে মেয়েরা দৌড়াও কেন? দৌড়ায় না। এবার বলতেছে আমি তোমাদের মতোই মানুষ, ইন্না বাশারুম মিথলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ। আমি কিসের মতো মানুষ? আমি তোমাদের মতোই মানুষ, দৌড়ায় না। এবার পানি তুলে দিলেন, পানি নিয়ে চলে গেল। বাবার কাছে গিয়ে বলছে আব্বা গো, একজন যুবককে দেখলাম খুব শক্তিশালী, অভিজুন আজিজ, এত শক্তিশালী যুবককে আমরা কোনোদিন দেখি নাই। যে কূপের পানি তোলার জন্য 8 থেকে 10 জন যুবকের প্রয়োজন হয়, একাই পানি তুলে দিল বাবা। এবার শুআয়ব আলাইহিস সালাম বলছে আমার বোঝা হয়ে গিয়েছে, মুসার খবর হয়ে গিয়েছে। এত শক্তিশালী যুবক, তাহলে নিশ্চিত মুসা। এবার বলল মারা কালকে যখন পানি আনতে যাবে যুবকটাকে আমার বাড়িতে দাওয়াত দিবা। এবার যখন পানি আনতে আসলো মুসা আলাইহিস সালাম কূপের কাছে বসে রয়েছেন। এবার বলতেছে ও যুবক, আমার আব্বা আমার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত করেছেন, এবার বলতেছে আমার বাড়িতে যেতে হবে। এবার বলতেছে আমি যাব, ঠিক আছে, কিন্তু শর্ত হলো আমি সামনে যাব, তোমরা আমার পেছনে পেছনে যাবে, আর বলবে ডান দিকে যান বাম দিকে যান, আমাকে তোমাদের দিকে তাকাতে দেবে না। 2 বোনের ভেতরে একজন বলল আহারে গতকালকে দেখলাম অভিজুন আজিজ, শক্তিশালী যুবক, আজকে দেখতেছি চরিত্রবান একজন যুবক। খুশি হয়ে গেল। এবার বাড়িতে চলে গেলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন এমন সময় 4 জন নবী ছিল। কয়জন নবী? এট এ টাইমে পৃথিবীতে
চারজন পয়গম্বর ছিলেন। এমন সময় শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসা। এবার চিন্তা করলো, আমার নাম যে মুসা, আপনি কেমনে জানলেন? এবার বলতেছি, একজন নবীর খবরও আরেকজন নবীর কাছে আছে, আবার একজন চোরের খবরও চোরের কাছে আছে। কথা বলে না? এবার বলতেছে, শুধু তাই নয়, তুমি তো একজন মানুষকে হত্যা করেছো। মুসা লজ্জা পেয়ে গেলেন, এইটাও জানে কোত্থেকে পাইলেন? এবার বলতেছে, মুসা রে, তুমি তো আমার কাছে এসেছো, এই যে দুইটা সুন্দরী মেয়ে, গতকাল কেউ দেখেছো, আজকেও তুমি দুইবার দেখেছো, এটাও জানি চুরি করে দেখেছো। কি করে দেখেছো? তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে নাকি? হ্যাঁ, আমি বিবাহ করবো, এখনই দেন। আল্লাহু আকবার বলেন। 32 বছরের টকবকে যুবক, শক্তি কম না বেশি? এখনই দেন, আজকে বিবাহ করবো। বললো না, তোমার যে এমন রাগ, তুমি তো চোর মারলেই মারা যায়। আল্লাহু আকবার বলেন। তোমাকে আজকে বিবাহ তো দেওয়া যাবে না, তবে একটা শর্ত রয়েছে, আমার মেয়েদেরকে যদি তুমি বিবাহ করতে চাও, 8 বছর আমার বাড়ির ছাগলের রাখাল হতে হবে। কিসের রাখাল হতে হবে? ছাগলের রাখাল। যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন, সকল পয়গম্বর ছিল রাখাল। কি ছিল? আমার রাসূলও রাখালগিরি করেছেন। কি করেছেন? এই ছাগলগুলা কিন্তু সোজাজাত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাখাল দিয়া, এই ছাগল দিয়া চড়িয়েছেন, যাতে করে তাদের ভেতর ধৈর্য আসে। কি আসে? ধৈর্য আসে। এমন সময় বললেন, 10 বছর হলেই ভালো হয়, কিন্তু 8 বছর তোমাকে আমার বাড়ির রাখালগিরি করতে হবে। এমন সময় যখন তিনি ছাগলগুলা চড়াচ্ছেন, 40 বছর বয়স হয়ে গেল মুসার। এমন সময় একদিন ছাগলের এই পালগুলা থেকে একটা ছাগল ছিঁড়ে মারছে দৌড়। এবার মুসাও দৌড় মেরেছে, তাড়তে তাড়তে ওই ছাগলটাকে ধরেছে। ধরার পরে উঁচুতে নিয়ে মারবে একটা আসার। কি মারবে? রাগ কম না বেশি? এবার যখন আসার মারবি, এমন সময় দেখি ছাগলটা থর 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 করে কাঁপছে। এমন সময় মুসার মায়া চলে এলো। এবার চিন্তা করলো, হারে ছাগল তো কাঁদছে। এবার ছাগলটাকে আস্তে করে বুকে জড়ায় এনে আস্তে করে ছেড়ে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বললেন, ও আমার বন্ধু মুসা রে, আজকে তো রাগ কমে গেছে, এই জন্য আজকে তোরে নবুয়ত দিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছরে আমার নবীজি নবুয়ত পেয়েছিলেন। যারা জানেন না আজকে শুনুন, মুসা আলাইহিস সালাম 40 বছর বিবাহ করেছিলেন, আর 40 বছরে মুসা নবুয়ত পেয়েছিলেন।